জন্মের পর থেকে দেখে আসছি দাদি, নানি, খালা, মামি, ফুপু, চাচি, মা সবাইকে ডুবো তেলে পুলি পিঠা ভেজে নিতে। অথচ ডুবো তেলে ভাজা ছাড়াও যে পুলি পিঠার স্বাদ এত মারাত্মক লেভেলের হয় এটা আমার আগে জানা ছিল না। আজকে এই রেসিপি ট্রাই করার পর বুঝলাম যে আল্লাহ কি লেভেলের যে মজার, তার উপরে ডুবো তেলে ভাজার প্রয়োজন হচ্ছে না। খুব সামান্য ঘি দিয়ে আপনি কিন্তু এই পুলি পিঠা ভেজে নিতে পারছেন। এই পুলি পিঠাকে আপনি শাহী পুলি পিঠা বলতে পারেন। পুলি পিঠা বানানোর জন্য প্রথমে ডো বানাবো, আর এর জন্য পরিমাণ মতো পানি, তাতে স্বাদ মতো লবণ দিয়ে পানিতে ভালোভাবে বলক চলে আসলে অ্যাড করে দিলাম শুকনা চালের গুঁড়া। এই চালের গুঁড়োটা আমার ঘরে তৈরি। এই চালের গুঁড়ো খুব সুন্দর অ্যারোমা পাওয়া যায়, কারণ পোলার চাল এবং আতপ চালের সমন্বয়ে তৈরি করা হয় বলে এই পিঠাটা খেতেও কিন্তু চমৎকার হয়। সো বাসায় তৈরি করে নেবেন। এই পিঠার কালার হবে একদম ধবধবে সাদা। যদি রেডিমেড নিতে চান আমার কাছে আপনারা অর্ডার করতে পারেন, আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি। আপনি চালের গুঁড়া যখন নাকের সামনে ধরবেন দেখবেন খুব সুন্দর অ্যারোমা পাবেন। নারিকেলের পুর বানানোর জন্য একটি নারিকেল আমি কুড়ে নিয়েছি, আর তাতে দিয়েছি 3টি সাদা এলাচ মাঝখান থেকে ফাটিয়ে দিয়েছি, দারুচিনি 2 টুকরা, একটি তেজপাতা, আর দিয়ে দিচ্ছি লালি। অথবা আপনি খেজুর গুড় দিয়েও কিন্তু এই নারিকেলের পুরটা বানিয়ে নিতে পারবেন। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, গুড় যত অথেন্টিক হবে এই খাবারের স্বাদটা কিন্তু তত বেশি ভালো আসবে। আমি 1 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে সব কিছু মিশিয়ে নিয়ে জাল করে নিচ্ছি। এটা কালার চেঞ্জ হয়ে আসা পর্যন্ত এটাকে জাল করতে হবে। নর্মালি আমরা যেভাবে নারিকেলের নাড়ু তৈরি করি ঠিক সেভাবে এটা তৈরি করে নিতে হবে। এত বেশি গরম থাকতে মাখানো যায় না, একটু অপেক্ষা করবেন। যখন হালকা গরম থাকবে সেই পর্যায়ে খুব ভালোভাবে এটাকে মেখে নেবেন। এটা যত বেশি মেখে নেবেন তত বেশি মসৃণ হবে। এই চালের গুঁড়ার রুটি কিন্তু অত্যন্ত নরম হয় আর খুবই সুস্বাদু হয়। এই চালের গুঁড়া দিয়ে রুটি বানিয়ে খেলে আপনি কিন্তু ফ্যান হয়ে যাবেন, কারণ এই রুটিটা হয় একদম নরম, মোলায়েম আর ফ্লেভারফুল। ভেজা চালের গুঁড়া যদি শুকিয়ে আপনি রুটি বানান সেই রুটিটা কিন্তু শক্ত হয়, সেটা ততটা ভালো লাগে না। আর এটা দিয়ে যদি আপনি চুই পিঠা বানান বা ম্যাড়া পিঠা বানান তো এইটার মধ্যে কিন্তু ফ্লেভার আসে, যেটার জন্য খুব মজা পাবেন খেয়ে। আসলে যে কোনো খাবারের স্বাদ নির্ভর করে যে কী উপকরণ আপনি ব্যবহার করছেন আর সেটা কতটা ফ্রেশ। আপনার উপকরণ যত বেশি ফ্রেশ হবে খাবারের স্বাদ তত বেশি হাই লেভেলের হবে। পিঠা বানানোর পর এখন ভেজে নেওয়ার পালা। আপনি চাইলে ডুবো তেলেও ভেজে নিতে পারবেন, আবার যদি চান যে বেশি করে ঘি দিয়ে ডুবো তেলে ভেজে নিতে চান সেটাও করতে পারবেন। আর যদি মনে করেন যে না আপনি হেলদি প্রসেসে ভেজে নিতে চাচ্ছেন, সামান্য একটু ঘি দিয়ে এভাবে ভেজে নেবেন। অথবা যদি মনে করেন না আমি ঘি খাবো না, তো অলিভ অয়েলেও আপনি ভেজে নিতে পারবেন, বা সয়াবিন তেল দিয়েও ভেজে নিতে পারবেন। সামান্য একটু তেল জাস্ট এরকম ননস্টিক প্যানে একটু ব্রাশ করে নেবেন, এরপর পিঠাগুলো দিয়ে ব্রাউন করে ভেজে নেবেন। এই পিঠা গরম গরম খেতে চমৎকার। আমি ঘিয়ের সাথে ভেজে খেয়েছি, শাহি ফ্লেভার পাচ্ছিলাম আর এতটাই ভালো লেগেছে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আমি বলবো অবশ্যই একবার বাসায় ট্রাই করে খাবেন, আর বাসায় বানালে আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই আপনারা লিখে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। এইভাবে পিঠা ভেজে আপনারা যদি এটা দুধে ভেজান তাহলে আপনারা বুঝতে পারবেন যে এতদিনই পুলি পিঠার আসল স্বাদ পেয়েছি। আর কথা বাড়াচ্ছি না, আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আর বাসায় ট্রাই করলে আমাকে কমেন্ট করে লিখে জানাবেন আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে বা খেতে কেমন হয়েছে।